নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি তৈরি করব লবঙ্গ লতিকা। লবঙ্গ লতিকা আমি কিভাবে তৈরি করি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। লবঙ্গ লতিকা কিন্তু ছোট বড় সবারই খুব প্রিয়, আর যে কোনো অনুষ্ঠানে হোক, ভাইফোঁটা হোক, রাখি হোক, এই লবঙ্গ লতিকা কিন্তু আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন। দেখুন তাহলে বন্ধুরা, আমি কিভাবে তৈরি করেছি লবঙ্গ লতিকা। প্রথমে আমি গ্যাসের চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হলে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হলে আমি 2 চামচ সুজি দিয়ে দিয়েছি। সুজিটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। ঘিয়ের সাথে দিয়ে দিলাম 1 চিমটি মতো লবণ। একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধের সাথে সুজিটা খুব ভালো করে রান্না করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো চিনি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ এলাচ গুঁড়ো। 1 কাপ লিকুইড দুধের সাথে 1 কাপ গুঁড়ো দুধ দিয়েও পুরটা তৈরি করা যায়। আমি 2 চামচ সুজি ব্যবহার করেছি। পুর তৈরি করার জন্য আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়েছি, 1 কাপ লিকুইড দুধ দিয়েছি, 2 চামচ সুজি দিয়েছি আর 2 চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে সুজিটা নাও দিতে পারেন। সুজি না দিলেও পুরটা খুবই ভালো হয়। পুর আমার তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি ময়দা মেখে নেব। নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ময়দাটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। ময়দা আমি ময়ান দিয়ে নিয়েছি। এরপরে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। ময়দাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। আমি 10 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেব। এরপরে আমি একটা শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম আর 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। দেখুন চিনির শিরাটা আমার তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি লবঙ্গ লতিকাগুলো গড়ে নেব। ময়দাটা আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। ময়দা থেকে বড় একটা লেচি কেটে আমি বড় একটা রুটির মতো তৈরি করে নেব। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি। প্রথমে বড় একটা রুটি তৈরি করে নেব, তারপর ছোট ছোট আমি লুচির মতো কেটে নেব। দেখুন এরকম একটা বাটির সাহায্যে আমি ছোট ছোট লুচির আকারে কেটে নিচ্ছি। ছোট ছোট লুচির মতো আমি কেটে নিয়েছি। এরপরে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা প্রত্যেকটা রুটির উপরে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে করলে অনেকগুলো লবঙ্গ লতিকা একসাথেই তৈরি করা যায়। এটাই আমার কাছে খুবই সহজ মনে হলো, তাই আমি এইভাবেই তৈরি করে নিচ্ছি। এরপরে রুটির চারিপাশ থেকে আমি একটু জল লাগিয়ে নিচ্ছি, ভাঁজ করে নেব। এইভাবে আমি একটা ভাঁজ দিয়ে নেব, আর একটা ভাঁজ ওই ভাঁজটার উপরে দিয়ে উল্টো দিক করে নিয়ে দুটো ভাঁজ একসাথে দিয়ে দেব। দেখেই বুঝতে পারছেন ঠিক এইভাবে করে নিতে হবে। তারপরে একটা লবঙ্গ গেঁথে দেব। একটু দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করেছি।
প্রত্যেকটা লবঙ্গ লতিকা আমি এইভাবে তৈরি করে নেব। সবকটা লবঙ্গ লতিকা আমি তৈরি করে নিয়েছি। এরপরে আমি ভেজে নেব। গ্যাসের চুলায় আমি সাদা তেল বসিয়ে দিয়েছি। এরপরে তেলটা একটু উষ্ণ গরম হলেই আমি লবঙ্গ লতিকাগুলো ছেড়ে দেব। তেলটা কিন্তু খুব গরম হওয়া চলবে না, হালকা গরম হতে হবে। বেশি গরম হলে লবঙ্গ লতিকা উপর থেকে পুড়ে যাবে, ভেতরে কিন্তু ভাজা হবে না। তাই তেলটা খুব হালকা গরম করে নিতে হবে আর লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে। হাই ফ্লেমে কিন্তু লবঙ্গ লতিকাগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। দেখুন আমি কিছুটা লবঙ্গ লতিকা ভেজে তুলে নিলাম। বাকি লবঙ্গ লতিকাগুলো আমি ভেজে নেব। সমস্ত লবঙ্গ লতিকাগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এরপরে রসের মধ্যে আমি ভিজিয়ে দেব। রসের থেকে তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে লবঙ্গ লতিকাগুলো। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। লবঙ্গ লতিকার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।